নমস্কার। আমরা আজকে আলোচনা করব ডায়ালিসিস নিয়ে। এই ডায়ালিসিসটা কি একটুখানি শুরুতে বলে রাখি। যখন ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটা বেড়ে যায়, ইজিএফআর এর মাত্রা অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের মাত্রা অনেকটা কমে যায়, তখন কিডনির ডাক্তারবাবুরা যারা নেফ্রোলজিস্ট তারা ঠিক করেন যে ডায়ালিসিস প্রক্রিয়া করতে হবে। এই ডায়ালিসিসটা অ্যাকচুয়ালি কি? এই ডায়ালিসিসটা হলো অ্যাকচুয়ালি রক্তকে পরিশ্রুত করা হয়, অর্থাৎ তার মধ্যে যে মেটাবলিক ওয়েস্টগুলো রয়েছে সেগুলোকে বাইরে বের করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি ডায়ালিসিসের যে সমস্ত কাজ, সেই কাজটা কিডনিরই কাজ। তাহলে এই ডায়ালিসিসের প্রকারভেদগুলো কি কি? এই ডায়ালিসিস অনেকগুলো প্রকারে হয়। তার মধ্যে যেটা ভেরি কমন সেটা হচ্ছে হিমোডায়ালিসিস, যেটা একটু খরচা সাপেক্ষ কিন্তু এটা খুব এফিশিয়েন্ট। এই ডায়ালিসিস হাসপাতালে বা বিভিন্ন নার্সিংহোমগুলোতে হয় এবং সেই জায়গাতে একটা এবি ফিস্চুলা করতে হয় এবং আর্টারি ভেইন এগুলোর মাধ্যমে বিভিন্ন মেকানিক্যাল ওয়েতে, অর্থাৎ একটা মেকানিক্যাল কিডনি বা কিডনি ডায়ালিসিসে এইরকম একটা ডায়ালাইসেট, এইরকম একটা যন্ত্রের মাধ্যমে ব্যাপন, অভিস্রবণ এই সমস্ত প্রক্রিয়াতে এই ডায়ালিসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটা একটু সময় সাপেক্ষ। এবার এই ডায়ালিসিসের আর একটা প্রকারভেদ যাকে আমরা বলি পেরিটোনিয়াল ডায়ালিসিস, বা যাকে আমরা বলতে পারি যে অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। সেই ডায়ালিসিসের ক্ষেত্রে কি হয় না, পেরিটোনিয়ামটা ডায়ালাইসেট হিসাবে কাজ করে। এবার এগুলো বাদ দিয়েও অনেক সময়তে যারা একিআই এর সমস্যায় ভোগে, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজিউরি, তখন স্লেট দেওয়া হয়। অর্থাৎ স্লেটটা হচ্ছে যে সাস্টেইনড লো এফিসিয়েন্সি ডায়ালিসিস। এই প্রক্রিয়াগুলো হলো মেডিকেল প্রক্রিয়া। এবার প্রশ্ন থাকবে, তাহলে ডায়ালিসিসের সময় আমাদের ডায়েট কি হবে? আমরা মেডিকেল ডায়েট কি করব? একটা কথা বলে রাখি, যেরকম ভাবে আমরা বলি যে ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ইনজিউরি যেখানে ডায়ালিসিস হচ্ছে না, সেখানে তার বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েটের সাথে মোটামুটি ভাবে 0.5 থেকে 0.8 গ্রাম গুণ করে যতটুকুনি প্রোটিন হবে সেই প্রোটিনটা আমরা দেব। হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন দেব, বা লো প্রোটিন 1 40 গ্রাম প্রোটিন, লো প্রোটিন 2 20 গ্রাম প্রোটিন দেব। কিন্তু ডায়ালিসিসে এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যার ডায়ালিসিস হচ্ছে, অর্থাৎ রুটিন ডায়ালিসিসের পেশেন্ট, সপ্তাহেতে 3-4 বার করে ডায়ালিসিস হচ্ছে, সেই মানুষটাকে আমরা 1.2 থেকে 1.5 গ্রাম, আবার বলছি 1.2 থেকে 1.5 গ্রাম পার আইডিয়াল কেজি বডি ওয়েটের যতটুকুনি প্রোটিন হবে সেই প্রোটিনটাই কিন্তু আমরা ধার্য করব। অর্থাৎ ডায়ালিসিসে আমরা বলতে পারি তথাকথিত মেডিকেল ভাষায় হাই প্রোটিন ডায়েট। এবার একটা কথা আপনাদের মনে হবে যে হাই প্রোটিন ডায়েট মানেই তো সবকিছু হাই। একেবারেই নয়। এখানে আমরা প্রোটিনের কথাটাকে বলছি হাই রাখতে, কারণ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং মেটাবলিজমের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু যাদের ডায়ালিসিস হচ্ছে তার বায়োকেমিস্ট্রি অনুযায়ী তার মধ্যে তার সোডিয়াম কতটা আমরা দেব, তার পটাশিয়াম কতটা আমরা দেব, সবটাই কিন্তু ক্যালকুলেটেড। অর্থাৎ খুব হাই সোডিয়াম বা খুব হাই পটাশিয়াম একজন ডায়ালিসিসে চলছে এরকম মানুষকে দেওয়া চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লো ফসফরাস ডায়েটও ডায়ালিসিসে দিতে হবে। এবার ফ্লুইডের কথাতে আসি। ফ্লুইড বলতে গেলে একটা আমরা দেখি ফ্লুইড ইনটেক, একটা ইউরিন আউটপুট। চেষ্টা করব সব ডায়ালিসিস পেশেন্টকে, অর্থাৎ ডায়ালিসিস যার হচ্ছে সেই মানুষকে তার ফ্লুইড ইনটেকটা একটু কমের দিকেই রাখতে, মোটামুটি 800 ml এর নিচে রাখতে। এরপরে তার ক্যালকুলেশনটা হবে তার ফ্লুইড ইনটেক এবং ইউরিন আউটপুটের ওপরে। তাহলে বোঝা গেল যে ডায়ালিসিসের ক্ষেত্রে তার নোয়ান্সেস গুলো কিরকম হলো, এবং অবশ্যই তার ভাইটামিনস, তার মিনারেলস যেরকম দরকার সেই অনুযায়ী ক্যালকুলেশন করে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তিনি সেই ডায়েটটাকে নির্ধারণ করে দেবেন। এবার প্রশ্ন আসবে যে ডায়ালিসিস পেশেন্ট মানেই কি সব দিনই হাই প্রোটিন ডায়েট? এটা একটা কথা মাথায় রাখি, তার হয়তো মাসে একবার ডায়ালিসিস হয়েছে, বা তাকে হয়তো ডাক্তারবাবু স্লেট দিয়েছেন, এক্ষুনি বললাম সাস্টেইনড লো এফিশিয়েন্ট ডায়ালিসিস, সেই জায়গাতে
আমরা কিন্তু সেই পার্টিকুলার সময়টুকুর জন্য তাকে আমরা হাই প্রোটিন ডায়েটের মধ্যে রাখবো। যিনি রুটিন ডায়ালিসিসের পেশেন্ট, অর্থাৎ তার সপ্তাহেতে 3-4 করে ডায়ালিসিস চলছে, বা তার হয়তো ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্ল্যানিং চলছে, তিনি এখন আপাতত ডায়ালিসিসে রয়েছেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রেই কিন্তু আমরা হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন এবং হাই প্রোটিন যে ডায়েটের কথা বললাম সেই ডায়েটটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং কোনো কিছু একটা বাক্যে বলা তো সম্ভব নয়। অবশ্যই ডায়ালিসিসের ডায়েট সম্পর্কে যিনি আপনার কিডনি ডায়েটিশিয়ান, কিডনির ডাক্তারবাবু এবং কোয়ালিফাইড ডায়েটিশিয়ান যিনি আছেন তার সাথে পরামর্শ করে আপনার ডায়েট প্রেসক্রিপশন ঠিক করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।